আলহামদুলিল্লাহ নতুন একটি লুটিনো হ্যাভি পার ফিমেল নিয়ে আসলাম। অনেকদিন যাবৎ আমার একটি মেল ছিল, মেলটাকে আমি জোড়া দেওয়ার জন্য একটা ফিমেল খুঁজতেছিলাম। তো রিসেন্টলি লাস্ট 3 দিন আগে আমি ফিমেলটাকে কালেক্ট করি অনলাইনের মাধ্যমে। মাশাল্লাহ, ফিমেলটা যদিও একটু শরীরটা ময়লা হয়ে থাকার কারণে এরকম লাগতেছে, প্লাস ওর লেজটাও একটু কি বলে এটা, মানে ভাঁজ খেয়ে আছে এমন মনে হচ্ছে। কারণ ওকে যখন ক্যারি করে নিয়ে আসছিলাম তখন মানে যে ছোট বক্সে ছিল, বক্সটা আসলে ছোট থাকার কারণে ওর লেজটা নষ্ট হয়ে গেছে। তো এটা আস্তে আস্তে দেখা যাবে ঠিক হয়ে যাবে। এই যে ওর কালারটা কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি বোঝা যাচ্ছে না, এটা হয়তো আস্তে আস্তে পুরোপুরি বোঝা যাবে। এই যে ও কিন্তু মাশাল্লাহ মোটামুটি কালারটা সুন্দর আছে। আর চোখ লাল চোখই, এখন বোঝা যাচ্ছে না কিন্তু এটা রেডাই আমি দেখছি। তো যাই হোক, এটার জন্য মূলত আমি যে মেলটা নিয়ে আসছি, মেল আমার আগেই ছিল, ফিমেলটা নিয়ে আসছি যে মেলের জন্য, সেই মেলটা হচ্ছে এই মেলটা। এই যে এখানে দুটোই মেল, এই অ্যালবিনোটাও মেল আর লুটিনোটাও মেল। মাশাল্লাহ লুটিনো এইটা কিন্তু বিগ সাইজ, এটা আমি আজ থেকে 6 মাস আগে কালেক্ট করছিলাম এই মেলটা। তো মূলত আমার এখানে আপাতত যে পেয়ারগুলো আছে সবগুলি পেয়ার করা, শুধু এই একটাই পেয়ার ছাড়া ছিল, বিশেষ করে এই মেলটা পেয়ার ছাড়া ছিল। তো এই মেইলের জন্যই কিন্তু এই ফিমেলটা নিয়ে আসা। আর এই অ্যালবিনো মেলটা যখন আমি বাচ্চা থাকতে কালেক্ট করছি তখনও কিন্তু আপনার সাথে ভিডিওতে শেয়ার করছিলাম। তো এখন আমার যেহেতু একটু কেস সংকট চলতেছে, আমার কিন্তু অত খাঁচা নাই, এই কারণে আপাতত আমি ওই ছোট একটা খাঁচার ভিতর থেকে রাখছি। আর যে খাঁচাগুলো ছিল প্রতিটা খাঁচাই কিন্তু আমি মোটামুটি কাজে লাগাই দিছি। প্রতিটার ভিতরে যেগুলো পেয়ার ছিল ওইভাবে কিন্তু পেয়ার করে রাখছি। যাই হোক, আমি হয়তো কিছুদিনের ভিতরে এক জায়গায় আমি কিছু কেস বানাতে দেব। আর কেসগুলো কিন্তু সব এই মাপই হবে, সব 2 মানে হাইট, তারপরে দৈর্ঘ্য প্রস্থ সব 2 হবে। তো এই মাপে কেসগুলো বানাতে দেব। আর কেস একবার কয়েকটা বানায় নিয়ে আসবো, যাতে করে আর এই খাঁচার সমস্যাটা বা কেজের সমস্যাটা আর আমার নতুন করে পোহাতে না হয় সেজন্য। তো মূলত এই মেল পাখিটার জন্যই কিন্তু এই ফিমেল পাখিটাকে সংগ্রহ করছি। তো মাশাল্লাহ দুটোরই কিন্তু সাইজ মোটামুটি বলতে গেলে ভালো। আর কিছু নতুন আপডেট হচ্ছে, এই যে আমার অ্যালবিনো পেয়ারটা, এই পেয়ারটা কিন্তু আজকে প্রায় 4-5 দিন যাবৎ আমি খেয়াল করে দেখলাম বক্সে যে বসে থাকে। তো আশা করা যায় হয়তো ডিম পাড়তে পারে। তারপর এই যে এই পেয়ারটা, এটাও কিন্তু বক্সে যায়, তো আশা করি এটাও হয়তো পারবে। তারপর এই যে এই পেয়ারটা নিচের, এটাও এখন বক্সে সবসময় আনাগোনা করতেছে, তো আশা করা যায় এটাও হয়তো ডিম পেড়ে দিবে কিছুদিনের ভিতরে। আর উপরের পেয়ারটাও আসে যায়, তো এটা এখন বলতে পারতেছি না। তবে যাই হোক, পেয়ার যেহেতু হয়তো কিছুদিন লাগতে পারে। আর এইখানে এই পেয়ারের একটু দেখাই আমি, এই যে এরা দুইটা, এরাও কিন্তু একই অবস্থা, বক্সে যে ম্যাক্সিমাম সময় থাকে। তো এটার চিন্তা করতেছি এটাও হয়তো শীঘ্রই ডিম পাড়তে পারে। এই মেলটা খুব অ্যাগ্রেসিভ, এই যে দুটা। দেখে মনে হয় শান্ত, আসলে কিন্তু শান্ত না, রাগ বেশি, জিদটাও বেশি। আর লাস্ট 1 সপ্তাহ যাবৎ কিন্তু আমি কিছু ভিডিও আপনার সাথে শেয়ার করছিলাম 1 সপ্তাহ আগে, যে এই পাখির ঠান্ডা লাগছিল, এই সমস্যা, বিশেষ করে চোখ বন্ধ থাকতো। তো এটা ঠান্ডার কোর্স করানোর পর এখন কিন্তু মোটামুটি পাখিটা সুস্থ হয়েছে। কিন্তু পাখি সুস্থ হলে কি হবে, ওর চোখের সমস্যাটা কিন্তু এখনও সমাধান হয়নি। তো যেহেতু আমি এখন পর্যন্ত ড্রপ দিয়ে যাচ্ছি,
আর পাশাপাশি ওর এই যে এই চোখটা ঠিক হয়েছে, এই চোখে একটু সমস্যা ছিল, এই যে এই চোখে একটু সমস্যা ছিল, ওর চোখের পাপড়ির কিছু অংশ মানে এই যে এই চোখে কিছু অংশ মানে বেশি এসে পড়েছিল, মানে বের হয়ে গেছিলো। তো ওটাকে আমি কালকে ছোটোখাটো একটা সার্জারির মতো কেটে দিছি। তো কেটে দেওয়ার পর একটু এখন চোখ তুলে তাকাতে পারতেছে, চোখ যেহেতু ছোট ছোট লাগতেছে। তো যাই হোক, এই পাখিটা এখন মোটামুটি আস্তে আস্তে ঠিক হওয়ার পথে। এমনি তো ঠান্ডার যে সমস্যাটা ছিল এটা এখন চলে গেছে। আর এই পাখিটাও কিন্তু আমার একটা মানে পাল, দেখেন জায়গাটি কালার আরও আস্তে আস্তে সুন্দর হবে। আর এই যে ফাইনালি একটা পেয়ার, এটাও মাঝে মধ্যে দেখি বক্সে আসে বক্সে যায়, তো হয়তো খুব শীঘ্র হয়তো এটাও ডিম পাড়তে পারে। পাখিটা দেখা যাক, এখন আসলে কিছু বলা যাচ্ছে না, কারণ পাখির ব্যাপারটা হচ্ছে মূলত ধৈর্য, এছাড়া কিছুই না। ওরা যে বক্সে আসে যায় দেখি যে ডিম পেড়ে দিবে এমন কিছুও না। আর আরেকটা কথা না বললেই না, আপনারা তো সবাই আমার এই পেয়ারটার কথা জানেন যে এই পেয়ারটা কিন্তু ডিম দিছিল প্লাস 3টা বাচ্চা ফুটছে। আমি কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে শর্টসের মাধ্যমে আপনাকে জানিয়েছি যে অলরেডি কিন্তু 2টা বাচ্চার ডেট। তারপর এখানে যে একটা পেয়ারের বাচ্চা ছিল, এই বাচ্চাটাও কিন্তু একটা বাচ্চা মারা গেছে, ওটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আপনারা হয়তো যারা নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন। তো এই পেয়ারের ফাইনালি একটি বাচ্চা কিন্তু টিকছে, 3টার থেকে একটি টিকছে, জানি না এখন পর্যন্ত বাচ্চাটা ভালো আছে। এই যে এখন পর্যন্ত বাচ্চাটা ভালো আছে, সুস্থ আছে। তো আশা করা যায় যদি বাচ্চাটা ঠিকঠাক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, কারণ এটাই হচ্ছে ফার্স্ট টাইম মানে আমার যেই অ্যাভিয়ারির ফার্স্ট বাচ্চা হবে। তো দেখা যাক। তো এই ছিল মোটামুটি আমার অ্যাভিয়ারির আপডেট, সামনে আরও আপডেট হবে। তো আপাতত এই যা আপডেট হয়েছে এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা তো সবাই জানেন যে এই ছোট একটি খাঁচার থেকে কিন্তু আমার পাখি পালা শুরু, এই একটা খাঁচার থেকেই 5টা পাখি দিয়ে শুরু করছি। তখনও কিন্তু আমি বারে আপনাদেরকে বলছিলাম যদি কারো কাছে পাখি থাকে তাহলে আমি আরও হয়তো 20টার মতো পাখি কালেক্ট করবো। তো আল্লাহর রহমতে একভাবে না একভাবে হয়ে গেছে অনলাইনের মাধ্যমে আমার পাখিগুলো কালেক্ট করা। তো এখন মোটামুটি আমার এখানে 25টার মতো পাখি আছে। হ্যাঁ, এখানে 12 পেয়ারের 24টা, আর এখানে একটা 25টা, টোটাল আর কি 25টার মতো পাখি আছে। তো এই তো মোটামুটি আমার পাখির সেট আপ। আর কিছুদিন পরে হয়তো একটা ভিডিও আপলোড করব ম্যানেজমেন্ট নিয়ে, বিশেষ করে পাখি পালার জন্য যেসব মেডিসিনগুলো দরকার এইসব নিয়ে একটু আপনার সাথে ভিডিওতে ডিসকাস করব। তবে এগুলো আস্তে আস্তে, এই মুহূর্তে আর এত বড় করব না, এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো চ্যানেলটি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নাজিস রূপ গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।